প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা প্রায়শই দন্তন্য এবং মূর্ধন্য নয়ের ব্যবহার নিয়ে সমস্যায় পড়েননি বাংলা ভাষায় এমন লোক খুঁজে পাওয়া কঠিন। তো প্রিয় দর্শক, আজকে আলোচনা করার বিষয় কখন আমরা মূর্ধন্য ন ব্যবহার করব না। এরকম তিনটি নিয়ম আজকে আমরা আলোচনা করব। প্রথম নিয়মটা বলি, অতৎসম, অর্থাৎ যে শব্দগুলো বিদেশি শব্দ, সেটা হতে পারে ইংরাজি, আরবি, খাঁটি বাংলা, পর্তুগিজ, চাইনিজ, এই সমস্ত যত বিদেশি শব্দ আছে, এই সমস্ত শব্দে আমরা মূর্ধন্য ন ব্যবহার করব না। যেমন কর্নেল, কর্নার, তারপরে হচ্ছে যে হর্ন, এই সমস্ত শব্দে আমরা মূর্ধন্য ন ব্যবহার করব না। আরেকটি আছে সমাজবদ্ধ শব্দ। সমাজের নিয়মে যে শব্দ তৈরি হয় সেসব শব্দে কখনোই মূর্ধন্য বসে না। উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দুর্নীতি, নিয়ম বলছে রেপের পরে মূর্ধন্য বসে, কিন্তু এই শব্দটিতে রেপের পরে মূর্ধন্য না বসে দন্য ন বসেছে, কারণ এটি সমাজের নিয়মে তৈরি একটি শব্দ। অব্যয়ীভাব সমাজ, মন্দনীতি সমান দুর্নীতি। তাহলে দুটো নিয়ম শিখলাম, একটা বিদেশি শব্দে মূর্ধন্য ন ব্যবহার করব না। দ্বিতীয় নিয়মটা হচ্ছে আমাদের যে সমাজবদ্ধ শব্দ যেগুলি, সেগুলিতে আমরা মূর্ধন্য ন ব্যবহার করব না। তাহলে সমাজবদ্ধ আরও কিছু শব্দের উদাহরণ আমি দেই। ত্রিনয়ন, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক। তৃতীয় নিয়মটা তবর্গ। তবর্গ কি? ত, থ, দ, ধ, এদের সাথে কখনোই মূর্ধন্য ন হয় না, তৎসম শব্দ হলেও হবে না। যেমন গ্রন্থ, নিয়ম বলছে রয়ের পরে মূর্ধন্য ন বসে, কিন্তু এই শব্দটিতে রয়ের পরে মূর্ধন্য না বসে দন্ত ন বসেছে, কারণ এখানে নটি যুক্ত হয়েছে থ এর সাথে। তাহলে ত, থ, দ, ধ এইগুলির সাথে কখনোই মূর্ধন্য ন বসে না। উদাহরণ যেমন ক্রন্দন, রন্ধন। তাহলে প্রিয় দর্শক, আমরা তিনটি নিয়ম শিখলাম। একটা হচ্ছে যে বিদেশি শব্দে আমরা কখনোই মূর্ধন্য ন ব্যবহার করব না। সমাজবদ্ধ শব্দ যেগুলি, সেখানেও আমরা কখনো মূর্ধন্য ন ব্যবহার করব না। আর হচ্ছে ত, থ, দ, ধ, এই ত বর্গের সাথে আমরা কখনোই মূর্ধন্য ন ব্যবহার করব না। এটি আমরা জানলাম যে কখন মূর্ধন্য ন ব্যবহার করব না। আশা করি বিশেষটি বুঝতে পারছেন। ভালো থাকবেন।